আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দেশবাসী, সবার উদ্দেশ্য কিছু কথা বলা নির্বাচন প্রসঙ্গে, যেখানে এই আপনার আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পরে বিএনপি থেকে কঠিনভাবে এটার প্রতিবাদ করছে, আন্দোলন করছে। কি জন্য? সবাইকে বুঝতে হবে যে ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এই এক্স অ্যাকাউন্ট বলেন, ফেসবুক বলেন, হ্যাক হইতেই পারে, নর্মাল জিনিস। আর এটা ফিরে আসতে 1 থেকে 2 দিন বা 3 দিন সময় লাগে, যদি এক্সপার্ট থাকে। আর জামাতের তো বুঝে নেন, ইনশাল্লাহ সব জায়গায় এক্সপার্ট লোক আছে। এটা অতি দ্রুত উদ্ধার করা হয়েছে এবং কি শেষ পর্যন্ত হ্যাকার ধরা পড়ছে। এখন বিএনপি কিভাবে মুখ দেখাবে, কিভাবে এটা সম্বন্ধে কথা বলবে, এটা আমার জানার ইচ্ছা। তো বুঝতে হবে এই জিনিসটা, খামাখা প্রতিবাদ করি, খামাখা উনার সম্বন্ধে খারাপ মন্তব্য করি, লাভটা কি হয়েছে? এখন আগের দিন নাই যে আপনি একটা কথা বলে দিলেন এমনি শেষ হয়ে গেল। তো বুঝতে হবে দেশের মানুষ, দেশের যারা অন্য দল করেন বা জামাত ছাড়া অন্য দল করেন, তারা বুঝতে হবে যে একটা লোকের কথা বলছে, এটা কিছুদিন দেখি এটার কি হয়, রিয়েকশন হয়, এটার হেরা কিভাবে এটার সলিউশন করে। একটা জিনিস না জেনে না বুঝে অশিক্ষিতের মতো, যেমন ওই সরমোনাই করে আর কি। সরমোনাই যেমন ওই শুরু করে যেন কোন একটা জিনিস পাই পাওয়ার সাথে সাথে। এখন তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে হ্যাক হইতে পারে। তো এখন হ্যাকার তো ধরা পড়ছে, এখন বিএনপির অবস্থাটা কি? আমার তো এরা মুখ দেখাবে কি করে? যারা প্রতিবাদ করছে কঠিন ভাবে, যারা ছাত্র দলের সভাপতি বলেন, বলেন, যারা এভাবে করছে। তো ইনশাল্লাহ আশা করি সামনে আপনারা এটা শিক্ষা তো পাইছেনই, ভবিষ্যতে স্মরণ থাকলে আর এই জিনিসটা করবেন না। আর ওই দিন সরমোনায় ফির বললো, গতকালকে দেখলাম একটা ইউটিউবের একটা ভিডিও, সরমোনায় ফির বললো যে আমেরিকার কাছে নালিশ করছে ওরা নাকি জঙ্গি। এটা একটা কথা হইলো? উনার কাছে কোনো প্রমাণ আছে? খামাখা একটা কথা মনে মনে পড়লো আর বলে দিল। মানে শয়তানির একটা সীমা থাকা দরকার। অত একটা বললে হইলো যে আমি কথা একটা বলে দিলাম, হইলো কিনা বুঝতে হবে যে এখন ডিজিটাল যুগ, আগের দিন নাই যে আমি একটা কথা বলে দিলাম সাথে সাথে শেষ। সবাইকে জিনিসটা বুঝতে হবে যে জিনিসটা যে কোনটা সঠিক আর কোনটা সঠিক না, সত্যি আর মিথ্যা আকাশ পাতাল ব্যবধান। মিথ্যাকে যতই সত্যি বলে 1000 বার বললেও কিছুই হবে না। যেমন শেখ হাসিনা বলছিল, মিথ্যাকে বলতে 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 রাজাকার রাজাকার রাজাকার। কি হয়েছে? মনে করেন এখন আমরা সবাই রাজাকার, অসুবিধা কি? রাজাকার হয়ে যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, দেশের প্রতি টান থাকে, রাজাকারই ভালো, মুক্তিযোদ্ধা ভালো না। যে মুক্তিযোদ্ধারা থাকি দেশে দেশে যে অন্যায়ভাবে নির্বাচনগুলো হয়েছে, মানুষকে মারি করি, সেনা অফিসারদের মারি, কি হয়েছে? এই মুক্তিযোদ্ধারা থাকি। আমি আবার মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করতেছি না, কারণ মুক্তিযোদ্ধাদের কারণেই দেশের জন্ম, এটা সবাইকে বুঝতে হবে। মুক্তিযোদ্ধাদের কারণেই দেশের জন্ম, অতএব এটা বুঝতে হবে জিনিসটা। তো সবাই দোয়া করবেন। গাড়ি চালাতেছি কিন্তু ওই মামুরা দেখলে জরিমানা করে দিবে, গাড়ি চালানো অবস্থায় আপনার মোবাইল দেখা নিষেধ একেবারে। তো সবাই ভালো থাকেন, দেশবাসীর প্রতি দোয়া রইল এবং কি আমাদের জন্য দোয়া করবেন, যাতে ইনশাল্লাহ জামাত জিতে। তারুণ্যর প্রথম ভোট দাঁড়িপাল্লা মার্কায় হোক। খেলা যে চলছে কোন লেভেল এটা বুঝতে হবে। ইনশাল্লাহ আমরা চাই জামাত জিতুক, যেই জিতুক, আমরা সবাই যেই জিতুক, আমাদের কোনো ইয়ে নেই। তবে আমরা চাইব ইসলামী দল আসুক, জামাত ইসলামী আসুক, দেশের পরিবর্তন হোক। তো সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।